হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল আরডি ভাই ব্লগসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আরও একবার স্বাগত। পার্ট ওয়ানে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম কলকাতা থেকে ট্যাক্সি করে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে সুলতানগঞ্জ। এইবার তোমাদের দেখাবো পার্ট টুতে আমরা সুলতানগঞ্জে কিভাবে মা গঙ্গার জল ঘটে ভরে বাবা বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাব। তো চলো বেশি দেরি না করে আমার ভিডিওটা শুরু করা যাক। আর একটা কথা, যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দাও, কেননা পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম তোমার কাছেই পৌঁছাবে। তাহলে চলো আমার এই ভিডিও শুরু করা যাক। আমরা এখন সুলতানগঞ্জ স্টেশনে নেমে পড়েছি। এবার এই ফ্লাইওভার ধরে আমরা যাব স্টেশনের বাইরে। এটা হলো বিহারের সুলতানগঞ্জ স্টেশন। ফ্লাইওভারের ওপর থেকে ঠিক এই রকম দেখতে লাগে। এইবার আমরা প্ল্যাটফর্মের বাইরে বের হচ্ছি। এইবার আমরা সোজা যাব গঙ্গার ঘাট। দেখো রাস্তার দু সাইডে দোকান। এই দোকানেই ঘট, ব্যাগ, গামছা, প্যান্ট জামা, বাঁক সাজানোর যত সরঞ্জাম আছে সব কিছু এইসব দোকানে পেয়ে যাবে। অনেক দোকান আছে, তোমরা দেখে শুনে বার্গেনিং করেও সব দোকান থেকে কেনাকাটা করতে পারবে। চলো একটু তাড়াতাড়ি যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে। লাখো লাখো ভক্তরা সকাল সকাল ঘটে জল ভরে বেরিয়ে পড়েছে বাবা বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে। সবাই নিজ নিজ মনস্কামনা বাসনা নিয়ে এগিয়ে চলেছে বাবা বৈদ্যনাথ ধামের মন্দিরের দিকে। চলো সবাই একটু তাড়াতাড়ি যাওয়া যাক। আমরা এখন গঙ্গার ঘাটের সামনে এসে গেছি। দেখো কত দোকান, এখানে ঘট, ব্যাগ সব কিছু পাওয়া যায়। আমরা এখন গঙ্গার ঘাটে পৌঁছে গেছি। এখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া হবে, তারপর গঙ্গা জল তুলতে যাওয়া হবে।
যেসব ভক্তরা এখানে জল তোলার জন্য আসে তাদের সুবিধার জন্য এখানে স্নান করার জায়গা ও বাথরুমও পর্যন্ত করা আছে। কোনো অসুবিধা হবে না, সব রকম সুযোগ সুবিধা আছে। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আমরা এখন চলেছি গঙ্গা জল তুলতে। তোমরাও চলো আমাদের সাথে। আগে প্রায় এই ওপর পর্যন্তই থাকতো গঙ্গার জল, এখন অনেকটাই নিচে নেমে গেছে। আমরা এখন যাচ্ছি সেখানেই গঙ্গা জল তুলতে। ওই দূরে দেখা যায় মা গঙ্গা, অনেকটাই নিচে নেমে গেছে গঙ্গার জল। আমরা এখন সবাই মিলে চৌকি খোঁজাখুঁজি করছি, সেই জন্য আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কেননা জল তোলার পরে ঘট এনে সেই চৌকির ওপরেই আমাদেরকে রাখতে হবে, সেই জন্য সব রকম সুবিধা দেখে নেওয়াটাই ভালো। এখানে অনেকটাই কাদামাটি, আস্তে আস্তে হাঁটাটাই ভালো, কেননা একবার পা স্লিপ করলে পুরো শরীরে কাদামাটি লেগে যাবে। গঙ্গার ঘাটে বাবার ভক্তদের কত ভিড়, সবাই জল তোলার জন্য এসেছে। এরপর জল তুলে সবাই যাবে বাবা বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে পায়ে হেঁটে। আমরা এখন সব বন্ধুরা মিলে চলেছি জল তুলতে। সবাই আস্তে আস্তে যাচ্ছি, কেননা একবার পা স্লিপ করলে অন্য কিছুও হতে পারে। जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आँख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा मेरा तमस मेरा। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा, जय प्रियो नाम शंभो शिवाय। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा, गुरुदेव देव महेश्वरा। सृष्टि के कर्म से भी पहले तेरा वास्ता, ये जग रहे या ना रहे, रहेगी तेरी आस्था। क्या समय क्या कदर, दोनों में तेरी महानता महानता महानता। शिल्पियों की ओट में मोतियां हो जिस तरह, मेरे मन में शंकरा तू बसा है उस तरह। সবাই মিলে একটু হাসি মজা আর একটু সেলফি তোলা। अर्थ क्या निरर्थ क्या, जो भी है सभी तेरा। तेरे सामने है झुका, मेरे सर पे हाथ रख तेरा। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा, जय प्रियो नाम शंभो शिवाय। शंकरा नमो नमो शंकरा। আমার
স্নান করা আর জল তোলা হয়ে গেছে। আমি এবার উঠছি ওপরে। অনেকটাই আস্তে আস্তে উঠতে হচ্ছে, কেননা অনেকটাই স্লিপ আছে। भस्म है भुजाओं में वस्त्र बांधे छाद का है खड़ा पाँव में प्यास क्या हो तुझे रखना है तेरी जटाओं में जटाओं में जटाओं में। সব নিজ নিজ ঘট পুজো করা হয়ে গেছে। এইবার আমরা এক এক করে ব্যাগের মধ্যে ঢোকাবো। আমরা সবাই নিজের নিজের ঘট নিয়ে চলেছি আজগৈবীনাথ বাবার মন্দির দর্শন করতে। চলো আমাদের সাথে, তোমাদেরকেও দেখায় আজগৈবীনাথ বাবার মন্দির। এটা হলো মন্দিরে ঢোকার রাস্তা। এই রাস্তা ধরে আমরা ওপরের দিকে উঠে যাব আজগৈবীনাথ বাবার দর্শন করতে। তো এই আজগৈবীনাথ বাবার মন্দিরটা একটা ছোট্ট পাহাড়ের ওপরে অবস্থিত। তো এই ছোট্ট পাহাড়টা পুরোটা ঘুরে তোমাদেরকে আমি আজ দেখাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থেকো। আর যদি ভিডিওটা একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। সিঁড়িগুলো এতটাই খাড়ায় যে ওঠার সময় হাঁপিয়ে যাচ্ছিলাম। আমরা এখন প্রবেশ করছি আজগৈবীনাথ বাবাকে দর্শন করতে। এটা হলো আজগৈবীনাথ বাবা। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।
मनोकामना पूर्ण उसी की जो मनोकामना शिवलिंग का दर्शन कर जाते हैं। सिनेमा नहीं दो भाई बम जी मोबाइल ले लो। अतः आप सभी श्रद्धालुओं से सादर अनुरोध है कि शिव धाम की तीर्थ यात्रा आप आरंभ करें उससे पूर्व जैसी परंपरा वही मेन थे यहाँ पर बाहर से साइड बम स्टार्टर होते थे। बोलबम की यात्रा का शुभारंभ आप करें। इससे पूर्व पूजा अर्चना से संबंधित अपनी परंपरागत पूजन विधि को अवश्य अपनाएं। यही सर्वप्रथम आश्चर्यनाथ मठ में अवस्थित मनोकामना शिवलिंग की दर्शन करें, उसके बाद ही यात्रा प्रारंभ करें। क्योंकि मनोकामना शिवलिंग के दर्शन किए बिना आपकी तीर्थ यात्रा अधूरी हो जाती है। वहीं महाराष्ट्र के जंगल सावरिया बंधु अक्सर शुरू करते हैं। এতটা উঁচু নিচু রাস্তা, আমি তো রীতিমতো হাঁপিয়ে গিয়েছি। তো আমি তো বের হওয়ার রাস্তা খুঁজেই পাচ্ছি না। হেঁটেই চলেছি আর কত দূর জানি না। চলো দেখা যাক। অনেকটাই ঢালু সিঁড়ি, আস্তে আস্তে নামতে হবে। একটু অসাবধানতা হলেই অন্য কিছু ঘটে যেতে পারে। তো আস্তে আস্তে নামাটাই ভালো। অনেকক্ষণ ধরে হেঁটেই চলেছি, বের হওয়ার রাস্তাই আর খুঁজে পাচ্ছি না। প্রায় অনেকক্ষণ হাঁটার পরে আমরা শেষ পর্যন্ত বাইরে বের হলাম। এইবার আমরা
পায়ে হেঁটে যাব বাবা বৈদ্যনাথ ধাম। बाबा धाम की जाने वाले कांवरिया बंधु अक्सर ये भूल कर बैठते हैं कि अजगैबीनाथ मठ को बाहर से ही धूप दीप दिखाकर अपनी यात्रा आरंभ कर देते हैं, जो कि सदियों से चली आ रही परंपरा का उल्लंघन होता है। इसलिए आपको ये जानकारी देना हम अपना कर्तव्य समझते हैं कि आप बाबा धाम की ओर प्रस्थान करें। इसके पूर्व अजगैबीनाथ मठ आकर मनोकामना शिवलिंग की दर्शन अवश्य करें, तभी आपकी तीर्थ यात्रा संपूर्ण मानी जाती है। अतः आप सभी कांवरिया माताओं, बहनों एवं भाइयों से अनुरोध है कि अपनी मनोकामना पूरी करने की खातिर बाबा धाम की ये बाकी ला चलो। দূর থেকে ঠিক কেমন লাগে আজগৈবী বাবার মন্দির দেখো তোমরা সবাই, দূর থেকে অনেকটাই সুন্দর লাগছে। धन्य वो जीवन उसका जो कांवर लेकर शिव धाम जाते। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে আমার তৃতীয় পার্টে। তো তোমরা সব পার্টগুলো ফলো করতে থেকো। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় শিব শম্ভু।